হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাঝে অনেক দিন হলো তৃষানের ভিডিও সেভাবে দেই নেই, কারণ ও মাঝখানে খুবই অসুস্থ ছিল। এই যে সেই ভিডিওটা যখন আমরা ওকে আর্জেন্ট কেয়ারে নিয়ে গেছিলাম, ওর হঠাৎ করে খুব জ্বর এসেছিল। তখন ছিল সেদিন শনিবার, তো আমরা সেদিন আর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তো রবিবার সকালে আমরা ওকে আর্জেন্ট কেয়ারে নিয়ে যাই। তো যখন আমরা ওকে নিয়ে যাই তখন ওর জ্বর ছিল 103 ডিগ্রি। সাথে সাথেই ডাক্তার ওকে একটা ওষুধ খাওয়ায়। অনেকগুলো টেস্ট করা হয়, ব্লাড টেস্ট, এক্স-রে, কোভিড টেস্ট, সব কিছু করানোর পর ডক্টর আমাদেরকে বলে যে ওর ভাইরাল ফিভার এটা, এবং ইউরিন ইনফেকশনও আছে। তো এরপরে ওকে জ্বরের ওষুধের সাথে সাথে অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়। তো 7 দিন ওষুধ খাওয়ার পর তারপর ও একটু ঠিক হয়েছে, বাট ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। ও জ্বরের যে কয়দিন একদমই কিছু খায়নি, সো ওর কোনো এনার্জি ছিল না, উঠতে ইভেন হাঁটতেও পারছিল না, এতটাই অসুস্থ হয়ে গেছিলো। তো টানা 3 দিন সে কিছু খায়নি, সলিড তো খাইনি, ইভেন জল বা মিল্ক কিছুই খাচ্ছিল না, খুবই সামান্য কোনো রকম একটু একটু করে খাচ্ছিল। তো এই যে সেই হসপিটালে ভিডিওগুলো খুব কান্নাকাটিও করছিল, ওখানে যে এত ভয় পেয়েছে। তো সব কিছু মিলায় আমাদের কয়েকটা দিন খুবই খারাপ কেটেছে। এই যে এতটাই অসুস্থ যে উঠে যে গাড়ি নিয়ে খেলবে, যে সারা দিন বাসায় ছোটাছুটি করে, সে শুয়ে গাড়ি নিয়ে খেলছে, আসলে ওঠার মতো শক্তিও ছিল না। তো এই সব কিছু মোটামুটি 1 সপ্তাহের মতো টানা ও অসুস্থই ছিল। আর এই 1 সপ্তাহ পুরোটা টাইম ও আমার কোলেই থাকতো, ওর বাবার কাছে যেত না, আন্টির কাছেও যেত না। তো সব কিছু মিলে খুব খারাপ কেটেছে এই দিনগুলা। বাট 1 সপ্তাহ পরে ও বেশ অনেকটা ঠিক হয়েছে। অ্যান্ড তারপর আমরা বাসা চেঞ্জ করলাম মাঝখানে, সেটাও ছিল আরেকটা ঝামেলার কাজ, অনেক পেইনফুল কাজ বাসা চেঞ্জ করা। তো সব কিছু বাদে এই 2-3 সপ্তাহ আমরা খুবই ব্যস্ত ছিলাম, খুব ঝামেলায় ছিলাম। তো এখন একটু ফ্রি হয়েছি, বাসাটা চেঞ্জ করে বাসা গোছানোও মোটামুটি শেষ। তো আজকে এই 3 সপ্তাহ পর তৃষানকে নিয়ে আমরা আবারও কোনো একটা পার্কে এসেছি। তো এই পার্কটা হচ্ছে ক্যাশন ফ্যামিলি পার্ক। এটা আমাদের নতুন যে বাড়ি, সেই বাড়ি থেকে খুবই কাছে, অনলি 4 মিনিট ড্রাইভিং ডিস্ট্যান্সে। তো আমরাও চলে এসেছি। এই পার্কটাও নতুন হয়েছে, মাত্র এই 1 মাস বা তারও কম হলো এটা নতুন খুলেছে এই পার্কটা। তো আমরাও তৃষানকে নিয়ে চলে এসেছি পার্কে। তৃষান সেই 3-3.5 সপ্তাহ হলো পার্কে আসে না, আজকে এসে খুব খুশি হয়েছে, খুব মজা পেয়েছে। এবং ওকে একটা লাল জুতা, এটা হচ্ছে বাংলাদেশ থেকে ওর দাদু ঠাম্মি কিনে দিয়েছিল, এটা পরে হাঁটলে খুব ওই যে একটা বাঁশি বাজে, তো এটা পরে সে খুব মজা পায়। এটা পরে সে পুরা পার্ক হেঁটেছে। মোটামুটি আমরা 1.5 ঘন্টা ছিলাম, পুরোটা টাইম হেঁটেছে, বিভিন্ন রকম রাইডে ওঠার চেষ্টা করেছে, খেলেছে, মাটির মধ্যে বসে মাউসগুলা নিয়ে খেলা করেছে, পানিতে হাত দিয়েছে, এমন কিছু নেই সে করে নাই। তো আমরাও ওর সাথে হেঁটে হেঁটে মোটামুটি টায়ার্ড হয়ে গিয়েছি। এই যে সে স্লাইডে উল্টা দিক থেকে উঠবে, স্লাইড করে দিলে হবে না, সে আবার উল্টা এই দিক থেকে উপর পর্যন্ত তার উঠতে হবে। তো এটা তো সম্ভব না, ও তো স্লাইড করে পড়ে যাচ্ছে, বাট সে এটা করবেই। অ্যান্ড এখানে আছে একটা ছোট্ট ফড়িংয়ের 2 সাইডে 2 পাখায় 2টা বাচ্চা বসলে একটা দোল মতো হবে এরকম। এখানে কতগুলো পাতা বানানো আছে। এই পার্কটা নতুন কিন্তু বেশ সুন্দর, অনেক কিছু আছে বাচ্চাদের জন্য, প্লাস এখানে বড়দের জন্য বেশ ভালো, কারণ ভিতরে একটা লেক মতো আছে ছোট, সেখানে ফিশিং করা যায় বা লেকের পাড়ে বসা যায়। এগুলা ছাড়াও এখানে বারবিকিউয়ের জন্য কতগুলা জায়গা আছে, কতগুলা শেড বানানো আছে, রেস্টরুম বানানো আছে ভালো। তো সব কিছু মিলে খুব সুন্দর, এবং পার্কটা 4 সাইডে বেশ অনেক গাছপালা বা একটা গ্রিনারি, বেশ ভালোই লাগে। ভিতরে আবার বড়দের জন্য কতগুলা দোলনা আছে। তো সব কিছু মিলে মানে ভালোই একটা ফ্যামিলি টাইম এনজয় করা যায়। অ্যান্ড তৃষান তো খুব মজা পেয়েছে, সেই যে মাটির মধ্যে বসে এই মাউসগুলা নিয়ে খেলা করছে। প্রথমে একদম বেশ আগের কথা, 2-3 মাস আগে যখন ওকে নিয়ে যেতাম তখন ও এগুলা ধরে মুখে দেওয়ার চেষ্টা করতো, বাট এখনও বুঝেছে যে এটা মুখে দিতে হয় না। তো ওটা নিয়ে খেলছে, এবং সে সিঁড়ি দিয়ে একা একা ওঠারও চেষ্টা করতেছে, বাট পরে বুঝছে যে হবে না, তাই বাবার হাত আবারও ধরে আবার ওঠার চেষ্টা করছে। তো ওর বাবা ওকে হেল্প করছে সিঁড়ি দিয়ে ওঠার জন্য। তো এই পার্কটাতে আবার প্রথমে ঢোকার পরই একটা লেভেল, তারপর
আস্তে আস্তে একটু হিলি মতো করা। তো এরকম ছোট সিঁড়ি করা আছে, আবার ছোট স্পাইরাল আকারের রাস্তা বানানো আছে, যে কোনোভাবেই ওঠা যায়। উপরে উঠলে আরও সুন্দর। এখানে কতগুলো প্যাঁচার মতো আকৃতি করে বাচ্চাদের খেলার জায়গা বানানো আছে, সেগুলো দেখতেও খুব সুন্দর। তো তৃষান এই যে মাটির মধ্যে বসে এই খেলাটা সে নতুন আবিষ্কার করেছে, এটাই খেলছে, পাতা ছিঁড়ছে, তো এগুলা করছে, এগুলাতে সে খুব মজা পাচ্ছে। তো আমিও বাধা দিচ্ছি না, যে বাসায় নিয়ে একেবারে স্নান করিয়ে দিব। তো এই হচ্ছে আরেকটা জায়গা, এখানে হচ্ছে স্লাইডগুলো আছে একটু বড় বাচ্চাদের খেলার জন্য। এগুলাতেও তৃষান খুব মজা করে ওঠার চেষ্টা করছিল, বাট এটার মধ্যে আমরা যেতে দেইনি, দেখলেই কেমন একটা ভয় লাগছিল। তো এইখানে ও ঢুকে গেছে, এই জায়গাটা কি বলে জানি না, বাট এটার মধ্যেও ঢুকেছে। ঢুকে আর বের হতে প্রথমে পারছে না, পরে আমি আর ওকে বের করে দেইনি। আমি বলছি যে ঠিক আছে, দেখি কতক্ষণ লাগে ওর বের হতে, ও নিজেই ফিগার আউট করুক কীভাবে বের হতে হবে। পরে ও নিজে বুঝে একা একা উঠে দাঁড়িয়ে একটা পা প্রথমে বাইরে দিয়ে ধীরে সুস্থে বের হয়েছে। এই যে এখন ওটা পারবে। প্রথমে ও বুঝতে ছিল না যে কীভাবে এখান থেকে বের হতে হবে, বাট এখন সে মোটামুটি এটা পেরে গেছে। ও নিজেই হচ্ছে প্রবলেমটা সলভ করেছে যে কিভাবে ওখান থেকে বের হবে। আর এই সেই প্যাঁচাটা, এটা দেখতেও যেমন সুন্দর, আর এটার মধ্যে বাচ্চাদের খেলারও অনেক কিছু আছে। অন্য সাইডে স্লাইড আছে, তারপর এই যে এখানে ছোট্ট একটা দরজা আছে, এখান দিয়েও বাচ্চারা খেলে। আর এই পার্কটাতে অনেক বাচ্চা থাকে। এখানে শুধু আমেরিকান না, বিভিন্ন দেশীয়, যেমন আমাদের এশিয়ান কান্ট্রির অনেক বাচ্চা এখানে আছে। যেহেতু এটা পার্ডু ইউনিভার্সিটির পাশে, তো ইউনিভার্সিটিতে যেহেতু ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্ট বা ফ্যাকাল্টি বা স্টাফ আছে, সো তাদের বাচ্চা কাচ্চাও অনেক। সো এই পার্কটা বলা যায় ইন্টারন্যাশনাল, অনেক দেশের মানুষজন এখানে আসছে। চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান, মেক্সিকান, আমেরিকান তো আছেই। তো সব কিছু মিলাই বেশ ভালোই ছিল। আর আমাদের বিকালটা বেশ ভালো কেটেছে। আমরা মোটামুটি 1.5 ঘন্টা মতো এখানে ছিলাম। এখন মোটামুটি সন্ধ্যা হয়েই এসেছে, 9টার বেশি বাজে। এখানে আসলে 9:30টার পরে যে সন্ধ্যা হয়, তো এখন বাজে মনে হয় 9:10 বা 9টা এরকম। তো এখনও অনেক আলো, মানে দেখে মনে হচ্ছে না সন্ধ্যা হয়েছে। তো আমাদের এখন ফিরে যেতে হবে। তো তৃষানকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট ও যাবে না। তারপর ওর বাবা ওকে কাঁধে উঠিয়েছে, যাতে ও একটু মজা পায় এবং মানে বাসার দিকে যেতে চায়। ও আসলে যেতেই চাচ্ছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য প্রে করবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আমি আমার হোম ট্যুরটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। থ্যাংক ইউ, টাটা।